বন্ধুরা, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। ইরান হয়তো এই যুদ্ধে হারবে না, কিন্তু এর মানে এই নয় যে তারা এই যুদ্ধে জিতবেও। প্রযুক্তি, সামরিক শক্তি বা অর্থনৈতিক দিক থেকেই আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তির সঙ্গে ইরানের সরাসরি তুলনা হয় না। ইরান নিজেও এই বাস্তবতা খুব ভালো করেই জানেন। তাই তারা সরাসরি জয়ের চেষ্টা না করে দীর্ঘমেয়াদী এক ভিন্ন কৌশল নিয়েছে। ইরানের মূল লক্ষ্য হচ্ছে এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে শত্রুপক্ষ যুদ্ধ জিতলেও সেই জয় তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সহজ ভাষায়, তারা এমন এক পাইরিক ভিক্টোরি তৈরি করতে চায় যেখানে জয় পেলেও ক্ষতির পরিমাণ এত বেশি হবে যে সেই জয়ের আসল মূল্যই হারিয়ে যাবে। এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিকেন্দ্রিক সামরিক ব্যবস্থা, যাকে বলা হয় মোজাইক ডিফেন্স সিস্টেম। সাধারণত যুদ্ধে শত্রুর প্রধান লক্ষ্য থাকে একটি দেশের শীর্ষ নেতৃত্ব, সামরিক ঘাঁটি এবং কমান্ডো সিস্টেম ধ্বংস করা, কারণ নেতৃত্ব ভেঙে পড়লে পুরো বাহিনী দুর্বল হয়ে যাবে। কিন্তু ইরান এই সমস্যার সমাধান করেছেন ভিন্নভাবে। তারা তাদের দেশকে ভিন্ন অঙ্গলে ভাগ করে প্রতিটি অঙ্গলে আলাদা সামরিক ইউনিট তৈরি করেছে, যারা প্রয়োজনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ফলে যদি শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তবুও যুদ্ধ থেমে থাকবে না। প্রতিটি ইউনিট নিজেদের মতো লড়াই করে চালিয়ে যেতে পারবে। এই কারণে দেখা যায় বড় ধরনের হামলার পরেও ইরান লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের এই কৌশল প্রতিপক্ষের জন্য যুদ্ধকে দীর্ঘ ব্যয়বহুল করে তুলছে। এর পাশাপাশি ইরান আরেকটি বড় অস্ত্র ব্যবহার করছে, জ্বালানি বা তেলের রাজনীতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই পথ বেহাল হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেয়, যার প্রভাব পড়েছে প্রতিটি দেশে। ইরানের বাস্তবতাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে চাপ সৃষ্টি করতে চায়। তেলের দাম বেড়ে গেলে বড় বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে এবং তখন আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে যুদ্ধ থামানোর জন্য। সব মিলিয়ে ইরানের কৌশল সরাসরি জয় নয়, বরং এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে প্রতিপক্ষের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াটাই কঠিন হয়ে দাঁড়ায়। এখন বড় প্রশ্ন হলো, এই কৌশল কি সত্যি ইরানকে টিকিয়ে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত পরাশক্তির চাপে তারা হার মানবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট করতে ভুলবেন না।